আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেখতে দেখতে আমরা এ যাবৎকাল এলিমেন্টর অনেকগুলো ভিডিও দেখেছি এবং এলিমেন্টর ফ্রি ভার্সন দিয়ে আমরা কিভাবে ডিফারেন্ট সিনারিওতে আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবো, ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো, হেডার ফুটার এগুলো ক্রিয়েট করতে পারবো, সেগুলো এই যাবৎকাল আমরা দেখেছি। যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেননি অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওতে আসবেন, আদারওয়াইজ আপনাদের বুঝতে অনেক অসুবিধার সম্মুখীন হতে পারেন। তো আজকের এই পর্ব থেকে আমরা এলিমেন্টর প্রো ভার্সনটি ইউজ করব। বেসিক্যালি আমরা যখন এর আগে দেখেছিলাম যে এলিমেন্টর ফ্রি ভার্সন যখন আমরা ইউজ করি তখন কিন্তু প্রিমিয়াম অনেক ফিচার আছে যেগুলো কিন্তু আমরা ইউজ করিনি। আমরা যেহেতু নতুন একটি ওয়েবসাইট স্টার্ট করেছি, দ্যাটস ওয়াই প্রথমে আমরা থিম এবং এলিমেন্টর প্লাগইনটি ইনস্টল করে নিই, তারপর আমরা নেক্সটে দেখব যে কীভাবে আমরা প্রো ফিচারগুলো ইউজ করব। তো থিম ইনস্টল করার জন্য আমরা এই ড্যাশবোর্ডে গিয়ে অ্যাপিয়ারেন্সে যাব, তারপর এখান থেকে থিমস অপশনটি চুজ করব। তো আপনারা ইতিমধ্যে জানেন যে আসলে আমরা কিভাবে একটি থিম ইনস্টল করতে পারি। তো আমরা এখানে অ্যাড থিমে ক্লিক করে আমরা এখান থেকে এটা আমরা হ্যালো এলিমেন্টর দিয়ে স্টার্ট করি। তো আমরা এখানে হ্যালো এলিমেন্টরটা ইনস্টল করলাম, এটাকে অ্যাক্টিভেট করি। এখন আমরা এখান থেকে যে প্লাগইনসে যাব, যাওয়ার পর অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে এলিমেন্টর ইনস্টল করতে পারি, বা এখানেও চলে এসেছে, আমরা এখান থেকে ক্লিক করলে আমাদের এলিমেন্টরটি ইনস্টল হয়ে যাবে। তো আমরা এখান থেকে ইনস্টল করি, আমরা এলিমেন্টর লিখে সার্চ করি, সার্চ করার পর আমরা এখান থেকে ইনস্টল নাও বাটনে ক্লিক করি। এখন আমরা এখান থেকে অ্যাক্টিভেট বাটনে ক্লিক করি। ক্লিক করলে আমাদের এলিমেন্টরটি ইনস্টল হয়ে যাবে। তো আমরা এখান থেকে স্কিপ করে যাই এগুলো। তো স্কিপ করে যাওয়ার পরও এখানে আমাদের এলিমেন্টর পেজটি লোড হবে, আমরা এটাকে কেটে দিই। এখান থেকে আমরা এটাকে কেটে দিতে পারি। আমরা এখান থেকে যে এই লিঙ্কটা কেটে দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, এরপর /wp admin এই লিঙ্কে যেতে পারি। গেলেই আমাদের এই ড্যাশবোর্ডে আমাদের পেজটি ওপেন হয়ে যাবে। হ্যাঁ, আমরা দেখি এখান থেকে যে আমাদের থিমটা ইনস্টল হয়েছে কি না। হ্যাঁ, থিম আমাদের ইনস্টল হয়ে গিয়েছে এবং হ্যালো এলিমেন্টর এই থিমটা আমরা অ্যাক্টিভেটও করে দিয়েছি। এরপর আমরা প্লাগইনসে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে এলিমেন্টর প্লাগইনটিও আমাদের ইনস্টল হয়ে গিয়েছে এবং বাই ডিফল্ট যে ফ্লেক্স বক্স আছে সেটাও কিন্তু অ্যাক্টিভেট করা আছে। হ্যাঁ, তো আমরা জানি যে এলিমেন্টরের নতুন ভার্সনে আমাদের ফ্লেক্স বক্সটি এনাবেল করা লাগে না, এটা বাই ডিফল্ট এনাবেলই থাকে। আমরা এখান থেকে ফিচার্সে গেলেই দেখতে পাবো যে এখানে ফ্লেক্স বক্সটি বাই ডিফল্ট এনাবেল করা আছে। হ্যাঁ, তো এখন আমরা একটা কাজ করি, আমরা একটা হোম পেজ ক্রিয়েট করি। এখান থেকে অল পেজ এটাকে আমরা ডিলিট করে দিই। এরপর এখান থেকে আমরা নতুন একটি পেজ ক্রিয়েট করি, যেই পেজটির আমরা নাম দিচ্ছি হোম পেজ। হ্যাঁ, এরপর এখান থেকে আমরা পাবলিশ করে দিই। পাবলিশ করার পরে আমরা এডিট উইথ এলিমেন্টর এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের প্যানেলটি ওপেন হলো। তো এখন আমরা যদি এই লেফট সাইডে যাই, যাওয়ার পর আমরা যদি যে নিচে আসি, দেখেন এখানে সার্চ ফ্রম আছে, পোস্ট আছে, পোর্টফোলিও আছে, মেনু আছে। তো এরকম অনেকগুলো উইজেট আছে যেগুলো কিন্তু এখানে আমরা লগ দেখতে পাচ্ছি। আমরা এটা চাইলে এখন ইউজ করতে পারতেছি না। হ্যাঁ, তো আমরা চাইলে এই অফিসিয়াল এলিমেন্টর প্রো আছে সেটা আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনে নিতে পারি, অথবা ক্লায়েন্টদেরকে বললে ক্লায়েন্টরা এটা দিবে, অথবা এখানে আমরা আরেকটা এখানে প্লাগইন ইউজ করতে পারি, যে প্লাগইনটার নাম হচ্ছে প্রো এলিমেন্টস। প্রো এলিমেন্টস এই প্লাগইনটা কি কাজ করে বলেন তো? প্রো এলিমেন্টস এটা নির্দিষ্ট কোনো প্লাগইন না, ঠিক আছে? তো এই প্লাগইনটা যে কাজটা করবে, আপনার এলিমেন্টরের পেজ যত যেটা আছে সেগুলোকে এনাবেল করে দেবে। হ্যাঁ, তো এখান থেকে যে পেজ যত, এই যে এখানে যত পেইড আমরা উইজেটগুলো দেখতে পাচ্ছি সবগুলোই সে এনাবেল করে দিবে। হ্যাঁ, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো এখন ডিসেবল করা আছে বা এখানে আল করা আছে। যখন আমরা এই প্রো এলিমেন্টস, এই যে প্রো এলিমেন্টস লিখে গুগলে সার্চ করব, এখানে আমরা একটা ওয়েবসাইট দেখতে পাবো প্রো এলিমেন্টস। হ্যাঁ, তো এই প্লাগইনটা কিন্তু যেহেতু এটা ওয়ার্ডপ্রেসের অথরাইজড প্লাগইন না, দ্যাটস ওয়াই এটা কিন্তু আমরা এই ওয়ার্ডপ্রেসের প্লাগইন লাইব্রেরিতে দেখতে পাবো না। হ্যাঁ, তো এখানে যদি আমরা সার্চ করি প্রো এলিমেন্টস নামে, আমরা এখানে এই প্লাগইনটি দেখতে পাবো না। তো এই প্লাগইন আসলে আমার জানা মতে থিম ফরেস্ট ওরাও অ্যালাউ করে। হ্যাঁ, এটা কোনো ট্রিক্স না যে আপনি এটা ক্র্যাক করে নিচ্ছেন বা কোনোই করতেছেন। ওরা জাস্ট সিম্পলি যে কাজটি করবে যে আপনার এলিমেন্টের প্রো ফিচার্সগুলো আছে সেগুলো এনাবেল করে দেবে। হ্যাঁ, নাথিং এলস। এনাবেল করে দিলে আপনি পরবর্তীতে এলিমেন্টর প্রো ফিচারগুলো ইউজ করতে পারবেন। বাট এলিমেন্টরের নির্দিষ্ট টেমপ্লেটস আছে যেগুলো আপনি
ইউজ করতে গেলে লাইক আপনি চাচ্ছেন যে এলিমেন্টরের অফিসিয়াল যে টেমপ্লেটগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে চাচ্ছেন, হ্যাঁ, বা ইম্পোর্ট করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাস্ট বি এলিমেন্টরের লাইসেন্স লাগবে। তো আমরা যেহেতু টেমপ্লেট এডিট করব না, আর টেমপ্লেট এডিট করা খুব ইজি, যেহেতু আমরা পেজ বিল্ডিং কিভাবে করে বা এলিমেন্টর পেজগুলো কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি সেগুলো জানি। দ্যাটস ওয়াই আমাদের এলিমেন্টর টেমপ্লেটগুলো ইম্পোর্ট করে সেগুলো এডিট করতে তেমন একটা ঝামেলা হবে না। দ্যাটস ওয়াই আমি আপনাদের এই পার্টগুলো দেখাচ্ছি না। তো আমরা এখানে টোটালি ম্যানুয়ালি প্রসেসে কিভাবে আমরা পেজগুলো ক্রিয়েট করতে পারি সেগুলো কিন্তু দেখাচ্ছি, হ্যাঁ। এখানে দেখেন আরও কিছু বিষয় দেখাই, যে যখন আমরা এলিমেন্টর ফ্রি ভার্সন ইউজ করব তখন কিন্তু এখানে দেখেন আমরা তেমন কোনো অপশন এখানে আমরা দেখতে পাবো না, হ্যাঁ। এখানে যদি আমরা এই অ্যাড নিউ টেমপ্লেটে ক্লিক করি, এরপর এই সিলেক্টে ক্লিক করি, দেখেন এখানে মাত্র 3টা অপশন আছে, কন্টেনার, পেজ, সেকশন। ইভেন সে আমাদেরকে কোনো হেডার ক্রিয়েট করার অপশন দিবে না, হ্যাঁ। তো দেখেন এই যে এখানে কিন্তু হেডার ক্রিয়েট করার কোনো অপশন নেই। এই যে আমরা কিন্তু এই যে এখান থেকে এই যে থিম বিল্ডারে ক্লিক করলাম, তো এখানে দেখেন অনেক টাইপের টেমপ্লেটস আছে, হ্যাঁ। যেমন হেডার টেমপ্লেট আছে, ফুটার টেমপ্লেট আছে, সিঙ্গেল পেজ টেমপ্লেট আছে, সেগুলো কিন্তু সবগুলো লক করে, দেখছেন। তো আমরা যখন এই প্রো এলিমেন্টসটা ইনস্টল করব তখন সেগুলো অটোমেটিক্যালি এগুলো আনলক হয়ে যাবে, হ্যাঁ। প্রো এলিমেন্টসের নির্দিষ্ট নিজস্ব কোনো উইজেট নেই। সে যেটা করবে আমাদের এলিমেন্টর যে প্লাগইনটি আছে সেটার প্রিমিয়াম যত উইজেটগুলো আছে সেগুলো সে ইনাবেল করে দেবে, দ্যাটস ইট, এটাই তার কাজ, হ্যাঁ। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমরা এখন এখান থেকে প্রো এলিমেন্টসটি ডাউনলোড করব। তো এখান থেকে আমি প্রো এলিমেন্টসটি যে ডাউনলোড করে নিচ্ছি। আমাদের এই প্রো এলিমেন্টস প্লাগইনটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা একটা কাজ করি, আমরা ব্যাকএন্ডে যাই বা ড্যাশবোর্ডে যাই, যাওয়ার পর এই প্লাগইনসে যাব, এরপর এখান থেকে যে অ্যাড নিউ প্লাগইন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ওপরে আমরা দেখতে পাবো আপলোড প্লাগইন, এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের প্লাগইন চুজ করার একটি অপশন চলে আসবে, আমরা চুজ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডাউনলোডসে যাব, যেহেতু আমরা ডাউনলোডসে আমাদের ফাইলটি রেখেছি। তো এখানে দেখেন যে জিপ যেই ফাইলটি আছে সেটা কিন্তু এই যে প্রো এলিমেন্টস নামে জিপ ফাইল আছে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখান থেকে আমরা যদি ইনস্টল নাওতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে কিছুক্ষণ সময় নেবে এবং এই পেজটি লোড নেবে, হ্যাঁ। দ্যাট মিনস আমাদের এই প্লাগইনটি আপলোড হচ্ছে। আপলোড হওয়া শেষে আমাদের এই প্লাগইনটি দেখেন আপলোড হয়ে গিয়েছে। এখন আমাদের এখানে একটা অপশন আসতেছে যে অ্যাক্টিভেট প্লাগইন, দ্যাট মিনস আমরা এটা এখন অ্যাক্টিভেট করতে পারবো, হ্যাঁ। তো আমরা অ্যাক্টিভেটে ক্লিক করলে আমাদের এই প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো প্লাগইন অ্যাক্টিভ হওয়ার পরে আমরা এখানে কোনো ফিচার দেখতে পাবো না। এখানে আমরা এই যে গেট এলিমেন্টর প্রো যে অপশনটা আছে সেটা ওইভাবেই থাকবে। কিন্তু এখানে এখন যদি আমরা যে টেমপ্লেটসে যাই, যাওয়ার পরে আমরা যদি অ্যাড নিউ টেমপ্লেটসে ক্লিক করি, ক্লিক করার পরে এখন যদি আমরা সিলেক্টে ক্লিক করি, দেখেন এখানে অনেকগুলো আমরা অপশন পাচ্ছি, হ্যাঁ। এই যে হেডার ক্রিয়েট করার আমাদের অপশন দিচ্ছে, ফুটার ক্রিয়েট করার অপশন দিচ্ছে, লুপ আইটেম ক্রিয়েট করার অপশন দিচ্ছে, পপ আপ ক্রিয়েট করার অপশন দিচ্ছে। এখানে টনস অপশন আছে যেগুলো আমরা চাইলে ইউজ করতে পারি, হ্যাঁ, বা যেগুলো আমাদের ওয়েবসাইটে লাগবে। তো এগুলো ইউজ করার জন্য কিন্তু আর আমাদের থার্ড পার্টি কোনো প্লাগইন আমাদের ইউজ করা লাগবে না, হ্যাঁ। আমরা যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানি বা ওয়ার্ডপ্রেসের বেসিক কোর্সগুলো করেছি তারা অবশ্যই জানি যে ওয়ার্ডপ্রেসের আমরা যত কম প্লাগইন ইউজ করব ততই আমাদের স্পিডের জন্য ভালো। দ্যাটস ওয়াই এইখান থেকে এলিমেন্টরে যখনই আমরা কোনো পেজ ক্রিয়েট করব আমরা সবসময় ট্রাই করব যে যতটা কম প্লাগইন ইউজ করা যায় ততটা কম প্লাগইন আমরা ইউজ করব, হ্যাঁ। এটা আমি সবসময় ফলো করি, যে কোনো পেজ ক্রিয়েট করার আগে যতটা কম প্লাগইন ইউজ করা যায় আমি ততটা কম প্লাগইন ইউজ করি। তো এখন আমরা যদি যে থিম বিল্ডারে ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যেটা এখন লোড নিচ্ছে। এরপর দেখেন এখানে কিন্তু এই যে দেখেন তখন আমরা দেখেছিলাম এখানে লক আইকন ছিল, সেটা কিন্তু আর আমাদের এখানে নেই, হ্যাঁ। তো এখানে সেগুলো কিন্তু এখন উঠে গেছে এবং আমাদের এই এখন থেকে আমরা হেডার, ফুটার বা যত ধরনের এখানে টেমপ্লেটসগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখন থেকে ক্রিয়েট করতে পারবো, বা এখানে আমরা আর আমাদের কোনো বাধ্যবাধকতা থাকলো না, হ্যাঁ। তো আমাদের দেখেন এখানে কিন্তু এখানে আগের যে পেজটা আছে সেটাই কিন্তু এখন লোড হয়ে আছে, হ্যাঁ। তো এখানে দেখেন এই যতগুলো উইজেটগুলো আছে সেগুলো কিন্তু এভাবেই আমাদের লক করা আছে। তো আমি আরেকটা বিষয় দেখাই, যে আমরা এখান থেকে যে কোনো একটা উইজেট এখানে ড্র্যাগ করি, ড্র্যাগ করার পর এখন যদি যে স্টাইলসে যাই এখানে তেমন কিছু দেখতে পাচ্ছি না, জাস্ট আমরা যে অ্যাডভান্সে যাই, যাওয়ার পর আমরা যদি অ্যাডভান্সে যে নিচে যাই এখানে আমরা কাস্টম সিএসএস আছে, এখানে ক্লিক করলাম। দেখেন এখানে কি বলতেছে যে কাস্টম সিএসএস ইউজ করার জন্য আমাদের
প্রো ভার্সনটা লাগবে। হ্যাঁ, যেহেতু আমরা প্রো এলিমেন্টস এই প্লাগইনটি ইনস্টল করেছি, দেখেন অ্যাট্রিবিউটস ইউজ করতে গেলেও আমাদের প্রো ভার্সন লাগবে। তো যেহেতু আমরা প্রো এলিমেন্টস ইনস্টল করেছি, এখন যদি আমরা এই পেজটাকে লোড দিই, এই যে আমরা এই পেজটাকে একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পরে আমরা দেখতে পাবো যে আমাদের যত ধরনের উইজেট আছে সবগুলোই কিন্তু এখান থেকে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। দেখেছেন, এখান থেকে সবগুলোই কিন্তু অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। ইভেন আমরা এখান থেকে যে কোনো একটা এলিমেন্টস নেই, লাইক আমি যে মিডিয়া ক্যারোসেল নিলাম। হ্যাঁ, এটা খুব সম্ভবত এর আগে ছিল না, ফ্রি ভার্সনে ছিল না। তো আমরা যদি এখন অ্যাডভান্সে যাই এবং নিচে যাই, দেখেন এখান থেকে আমরা এখন কাস্টম সিএসএসও ইউজ করতে পারবো, অ্যাট্রিবিউটও ইউজ করতে পারবো। হ্যাঁ, তো এখানে আমরা এই যে এখন কিন্তু আর আমাদের তেমন কোনো বাধ্যবাধকতা থাকবে না। এখন আমরা এলিমেন্টরের বিল্ট ইন যেই যেগুলো আছে সবগুলি আমরা ইউজ করতে পারবো। এটার থ্রুতে আমরা হেডার ক্রিয়েট করতে পারবো, ফুটার ক্রিয়েট করতে পারবো, ডিসপ্লেতে আমরা কন্ডিশন দিতে পারবো, স্টিকি হেডার ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, তো এটার থ্রুতে আমরা সব কিছুই ক্রিয়েট করতে পারবো। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এখান থেকে এখন আমরা একটা কাজ করি, অ্যাজ ইউজুয়াল আমরা বলেছিলাম যে এখানে আমরা সবসময় ফুল উইডথ সিলেক্ট করব। তো আমরা ফুল উইডথ সিলেক্ট বারবার না করে এখান থেকে আমরা এই সেটিংসে গিয়ে, এটা এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, তো আজকের এই পর্বটা বেশি বড় করতে যাচ্ছি না। এখান থেকে আমরা কোনো হেডার টেডার ক্রিয়েট করব না, আমরা সিম্পলি আজকে আপনাদের এই প্রো এলিমেন্টসটা ইনস্টল করে দেখালাম। এবং এখান থেকে আমরা এই যে লেআউটটা সিলেক্ট করে এখান থেকে এই যে ডিফল্ট পেজ লেআউট, এখান থেকে আমরা এলিমেন্টর ফুল উইডথ দিব এবং কন্টেন্ট উইথ যেটা আছে সেটাই থাকবে। এখন আমরা এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করব। ক্লিক করার পর এখন যদি আমরা এটাকে রিলোড দেই, সো রিলোড দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই টাইটেলটা রিমুভ হয়ে গিয়েছে। তো নেক্সট থেকে আর আমাদের এই এলিমেন্টর ফুল উইডথ এটা সিলেক্ট করা লাগবে না যখনই কোনো পেজ ক্রিয়েট করি না কেন, কারণ আমরা ইতিপূর্বেই জানি যে এই সেটিংসটা করার পর থেকে আমরা যতগুলো পেজ ক্রিয়েট করব সবগুলো বাই ডিফল্ট এলিমেন্টর ফুল উইডথে থাকবে। হ্যাঁ, তো দেখেন এখন আমরা একটু ব্যাকএন্ডে যাই, যাওয়ার পরে যে এখানে যদি আমরা অ্যাডঅনসে ক্লিক করি এলিমেন্টরের, দেখেন এখানে আমরা দেখতে পাবো অনেকগুলো অ্যাডঅনস আছে, যেগুলো ফ্রি আছে, পেইড আছে। হ্যাঁ, এখানে অনেক অ্যাডঅনস আছে, আমরা চাইলে অ্যাডঅনসগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, বা আমরা এই প্লাগইনসে গিয়ে এখান থেকে আমরা অ্যাডোস একটা একটা করে সার্চ করে দেখতে পারি। এখানে আমরা আরও কিছু বিষয় দেখব, যে দেখেন এখানে আমরা কাস্টম ফন্ট ইউজ করতে পারবো। হ্যাঁ, আমরা কাস্টম আইকন ইউজ করতে পারবো। এখানে ইভেন তো আমরা কাস্টম কোডও ইউজ করতে পারবো। হ্যাঁ, তো লাইক আমাদের স্পেসিফিক কোনো কোড আছে সেটা আমরা এখান থেকে চাইলে ইউজ করতে পারবো। লাইক ফেসবুক পিক্সেলের স্ক্রিপ্ট আছে বা গুগলের স্ক্রিপ্ট আছে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে চাইলে ইউজ করতে পারবো। বা আমাদের অনেক ক্ষেত্রে লাগতে পারে যে জাভা স্ক্রিপ্ট ইউজ করার প্রয়োজন হতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এই জাভা স্ক্রিপ্ট এখান থেকে পুশ করতে পারি, হেডে রাখতে পারি, বডিতে রাখতে পারি। হ্যাঁ, বডির শুরুর দিকে রাখতে পারি, বডির লাস্টের দিকে আমরা এই কোডটা রাখতে পারি। হ্যাঁ, এগুলো আসলে আমরা যারা ওয়ার্ডপ্রেসে বেসিক জানি তারা আমরা অবশ্যই জানি যে এই হেডে আমাদের কি ধরনের কোড রাখা লাগতে পারে, বডিতে কি ধরনের কোড রাখা লাগতে পারে। তো এটা অনেক ইউজফুল এলিমেন্টরের ক্ষেত্রে। তো এখন এখান থেকে আমরা চাইলে এই যে কাস্টম ফন্টসে যদি আমরা যাই, এখান থেকে আমরা এই যে কাস্টম ফন্টস এখান থেকে আমরা ইউজ করতে পারবো। লাইক অনেক ক্ষেত্রে হতে পারে যে ক্লায়েন্টের প্রিমিয়াম কোনো ফন্ট আছে, সেটা সে ওয়েবসাইটে ইউজ করতে চায়, সে সেটা পারবে। হ্যাঁ, তো আপনি এখান থেকে সিম্পলি সেই ফন্টটা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে তারপর এখান থেকে ইনস্টল করে দেবেন। আমি দেখাবো নেক্সটে কীভাবে এগুলো ইনস্টল করতে হয় এবং কীভাবে ইউজ করতে হয়। এখান থেকে কাস্টম আইকনও ইউজ করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের নির্দিষ্ট কোনো আইকন ইউজ করা লাগবে, সেই ক্ষেত্রে আমরা এই কাস্টম আইকন থেকে আমরা সেগুলো লোড করব। এরপর এই সাবমিশনে যদি যাই, সাবমিশন আমরা দেখতে পাবো যে আমরা এলিমেন্টর ফর্ম এখান থেকে ইউজ করার পরে সেই ফর্মে কোনো সাবমিশন এসেছে কিনা সেগুলো লিস্ট আমরা এখান থেকে দেখতে পাবো। এখানে সেটিংস তো আমরা জানি, এটা এর আগে দেখেছি। এই যে ইন্টিগ্রেশন, এগুলো আসলে বেসিক থিংস। তো আমরা এগুলো আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন, অনেক ক্ষেত্রে রিক্যাপচার প্রয়োজন হতে পারে। তো এগুলো আসলে ম্যান্ডেটরি না, ওরকম লাগেও না। তো তাও যদি আপনাদের রিকোয়েস্ট থাকে যে হ্যাঁ ভাই আমাদের এই রিক্যাপচারগুলো কীভাবে ইউজ করা লাগে সেগুলো আমরা দেখে দেবো, সমস্যা নেই। এখানে দেখেন ইনেবল আনফিল্টার আইটেম, তো এখান থেকে আমরা যে এটাকে ইনেবল করে দিতে পারি। দ্যাট মিনস এসভিজি অ্যান্ড জেসন ইনক্লুডেড আনফিল্টার্ড আইটেম। দ্যাট মিনস আমরা এখানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস এসভিজি ইমেজ আপলোড করতে দেয় না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেয় না, সেই ক্ষেত্রে আপনারা এটা ইনেবল করে দিবেন
ঠিক আছে? ইনেবল আনফিল্টার্ড ফাইল আপলোডস, এটা যদি ইনেবল করে দেন তখন আপনার এই সমস্যাটা সলভ হবে। এরপর এখানে এই যে দেখেন লোড ফন্টসম 4, বর্তমানে ফন্টসম 5 ইউজ করা হচ্ছে। হ্যাঁ, তো আপনাদের যদি অনেক ক্ষেত্রে ফন্টসম 4 লাগে, তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে এটা ইয়েস করে দিবেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তো দেখেন এলিমেন্টর প্রোতে টনস অফ ফিচার আছে, যেগুলো আপনারা চাইলে একটু যদি একটু চোখ বুলিয়ে দেখেন, আপনারা এখানে অনেক ধরনের অপশন পাবেন। হ্যাঁ, তো সেগুলো আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্ত। নেক্সটে আমরা হেডার ক্রিয়েট করব। আশা করি আপনাদের এই প্রিমিয়াম প্লাগইনের যে ইস্যুটা সেটা সলভ হয়ে গিয়েছে। এখন আপনাদের পারচেস করা লাগবে না, আপনারা পারচেস ছাড়াই এখান থেকে আপনার এলিমেন্টর প্রো এর সকল ধরনের ফিচার ইউজ করতে পারবেন। আমরা যদি যে টেমপ্লেটের কথা বলেছিলাম না, টেমপ্লেট যদি ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এলিমেন্টর প্রো এটা কিন্তু আমাদের কিনে নিতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু এই যে টেমপ্লেট আমি আপনাদেরকে দেখাই, টেমপ্লেট কোনটা। এই যে এখানে যদি আমরা যাই, এই যে অ্যাড টেমপ্লেটে গেলে এখানে আমরা দেখতে পাবো যে অনেক টেমপ্লেট আছে, যে ব্লকস আছে এগুলো। হ্যাঁ, পেজেসে গেলেই যে আমরা অনেক ধরনের পেজ পাবো। হ্যাঁ, তো এগুলো যদি আমরা আসলে ইনসার্ট করতে যাই, দেখেন সে কি বলতেছে, আমাদের এই এলিমেন্টরটির যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেটা কানেক্ট করতে বলতেছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে আমরা ইউজ করতে পারবো না, এগুলো ইম্পোর্ট করতে পারবো না। এগুলো ইম্পোর্ট করতে গেলে আমাদের এলিমেন্টর প্রো ফিচার লাগবে। একদম অফিসিয়াল যে প্রো প্লাগইনটা আছে সেগুলো কিন্তু আমাদের পারচেস করা লাগবে, তখনই কিন্তু আমরা এগুলো ইউজ করতে পারবো। তখন কি করা লাগবে জানেন? পারচেস করার পরে আমাদের এলিমেন্টর যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু এটার সাথে কানেক্ট করে দিতে হবে, তারপরেই আমরা এগুলো ইনসার্ট করতে পারবো, আদারওয়াইজ এগুলো কাজ হবে না। হ্যাঁ, তো এখানে মাই টেমপ্লেটস আছে, এগুলো কিভাবে কাজ করে এগুলো আমরা ইন ফিউচারে দেখবো, সমস্যা নেই। আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।